আমার একজন ফলোয়ার একটা খুব ভালো কোশ্চেন করেছেন যে লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্ট, কমার্শিয়াল এগ্রিমেন্ট যদি 7,000 টাকার কম ভাড়ায় হয় তাহলে সেটা করা যাবে কি না, লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে সেটা টেনেন্সিতে কনভার্ট না হয়। দেখুন, আমি বহুবার বলেছি যে লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্টে করতে গেলে কোনো দক্ষ আইনজ্ঞের মাধ্যমে করুন, কারণ লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টের ক্লজ এমনভাবে না লেখা হয় যাতে সেটা টেনেন্সি বোঝায়। এমনি 7,000 টাকার কম হলে কমার্শিয়ালের ক্ষেত্রে সেটা টেনেন্সির মধ্যে ঢুকে যাওয়ার চান্স আছে, যদি না লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট ঠিকমতো ড্রাফট করা হয়। এবং টেনেন্সির কোনো ক্লজ কিন্তু লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টের মধ্যে দেওয়া যাবে না। তাহলে কিন্তু যেহেতু 7,000 টাকার কম ভাড়া, তো সেটা টেনেন্সি এগ্রিমেন্টে কনভার্ট হয়ে গেলেও যেতে পারে যদি কোনো লেখার ভুল থাকে। যেমন অনেকে লাইসেন্স এগ্রিমেন্ট করছেন কিন্তু সেখানে লিখছেন রেন্ট, সেটা কিন্তু মারাত্মক ভুল। কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি, সেখানে হবে লাইসেন্স ফিজ, নট রেন্ট। এবং সেখানে স্পেসিফিক্যালি এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকতে হবে যে এই এগ্রিমেন্ট কোনোভাবেই কনস্ট্রু হবে না অ্যাজ এ টেনেন্সি এগ্রিমেন্ট, এবং এটা দুপক্ষই এগ্রি করছে। কিছু কিছু ক্লজ স্পেসিফিক্যালি দিতে হবে, এবং এমন কোনো জিনিস লেখা থাকবে না যেটা থেকে বোঝা যায় যে এটা বংশ পরম্পরায় প্রবাহিত হবে। এটা কোনো লেখা কিন্তু লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টে লেখা যাবে না। লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টে এটাও লেখা যাবে না যে কেএমসি ট্যাক্সটা লাইসেন্সই দেবে। এটাও লেখা যাবে না যে যে লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট অনুযায়ী তিনি কনস্ট্রাকশন করতে পারবেন। এই সব রাইট যদি দেন তাহলে সেটা টেনেন্সির মধ্যে চলে যেতে পারে। টেনেন্সি এবং লাইসেন্সিং এগ্রিমেন্টের মধ্যে কিন্তু প্রচুর তফাৎ আছে, পার্থক্য আছে, বিশেষ করে যখন সেটা উইদিন দ্য লিমিট অফ ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট হয়। তার মানে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 উইদিন, এবং কমার্শিয়ালের ক্ষেত্রে উইদিন 10,000। এইরকম যদি লাইসেন্স ফিজ হয় সেক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্ট খুব সুন্দরভাবে লিখতে হবে, না হলে কিন্তু টেনেন্সির মধ্যে ঢুকে যাবে। আশা করি বুঝলেন।